হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো সকালবেলা দেখো বাইরের ওয়েদারটা হালকা হালকা কুয়াশা পড়ছে আর ঠান্ডা আছে, তবে অতটা নয়। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো তাই সকাল সকাল উঠে গেছি। উঠে দেখো ঘর দুয়ার আমার মোছা হয়ে গেছে। ঘর মুছে দেখো ফ্যান চালিয়ে দিয়েছি, নয়তো না এই ঠান্ডা ওয়েদারে ঘর মুছার পর শুকাতে অনেক সময় নেয়, তাই আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি। তো এতে করে ফটাফট শুকিয়ে যাবে। আর এদিকে বাইরে ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি, আর সব পাতা নোংরা যা ছিল সব এটার মধ্যে উঠিয়ে রেখেছি। পরে হাজব্যান্ড এগুলো নিয়ে পেছন দিকে ফেলে দেবে, তো এখানটায় রেখেছি। আর এবার আমি যাচ্ছি গেট বন্ধ করতে। তো ঝাড়ু দিলাম, গেটটা আর বন্ধ করা হয়নি, গেটটা খোলা রয়ে গেছিলো, তো গেটটাকে বন্ধ করে আসবো। আর আজকে আমাদের সকাল সকাল পুজো, প্রথমে বলেছিল 2টোর সময় পুজো হবে, তারপর বলল যে না সকাল সকাল পুজো হবে, 9:30টায় পুজো হবে। তো তাই আমি সকালবেলায় উঠেছি, উঠে ঘরের সব কাজকর্ম শেষ করে এবার ব্রাশ করব। তো উঠে আগে কাজগুলো শেষ করলাম, এবার ব্রাশ করে তারপর আমি যাব স্নানে। আর তার আগে সবথেকে বড় কাজ রয়ে গেছে, সরস্বতী পুজো মানে হলুদ দিয়ে স্নান করে তারপর পুজোর জন্য রেডি হওয়া। তো সেই হলুদই আমার এখনও রেডি করা হয়নি। তো এবার আগে ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে নিয়ে তারপর হলুদ কুটবো। আর হলুদ কিন্তু আমি কিনে আনিনি, দেখো আমাদের গাছে বাড়িতে একটা গাছ ছিল, ওটার মধ্যে হলুদ হয়েছিল। আর যখন ঘরের কাজ করানো হলো তখন মাটি গর্ত করেছে, এই টুকরাটা বের হয়েছিল, এটা রেখে দিয়েছিলাম সরস্বতী পুজোর জন্য। তো এটা নিয়ে নিলাম। আর এই যে দেখো হলুদের গাছগুলো শুকিয়ে গেছে, নিচে কিন্তু অনেক হলুদ আছে, তবে এগুলো মাটি পড়েছে তো উপরে কতটা নিচে গেছে, তাই অনেকটা খুঁড়তে হবে, তাই এগুলোতে আমি আর কষ্ট করলাম না। আর এই শুকনো গাছগুলো উঠিয়ে দিলাম। এবার এই হলুদের টুকরাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, এর মধ্যে অনেক মাটি লেগে আছে। তো ভালো করে ধুয়ে নিয়ে তারপর হামানদিস্তাতে আমি এই হলুদগুলোকে কুটে নেব। আর এদিকে দেখো হাজব্যান্ড বলল যে এই গাছগুলোকে আমি উঠিয়ে দিলাম, তাহলে হলুদগুলো কিভাবে পাবো? গাছগুলো থাকলে তো তাও বোঝা যায় যে এইখানটায় হলুদ আছে। তাই বলল যে গাছটা যখন উঠিয়ে দিয়েছো তো আমি খুঁড়ে দেখি এর ভেতর থেকে কতটুকু হলুদ বের করা যায়। তো এদিকে দেখো এই যে খুঁড়ে এই কয়েকটা টুকরো বের করেছে, ভেতরে আরও আছে। তো আমি বললাম আর থাকুক, ওগুলোর থেকে আবারও গাছ হবে। তো এখান থেকে কয়েকটা টুকরো নিয়ে এসেছি, আর বড় টুকরোটা বললাম আবার লাগিয়ে দিতে, এতে করে ওখান থেকে আবার গাছ হয়ে যাবে, অন্য জায়গায় লাগাতে বললাম। আর এখন বাজে 7টার মতো। তো স্নান করে চলে আসলাম, হলুদ কুটে হলুদ দিয়ে স্নান করে চলে এসেছি, আর বাকি সবার জন্য রেখে আসলাম। আর এদিকে এবার ঠাকুর ঘর থেকে সব জিনিসগুলো আমি ওই ঘরে নেব। কালকে রাতের বেলায় সব বাসন ফল টল যা ছিল আমি সব ধুয়ে রেখেছিলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরটা তো আমার অনেকটাই ছোট, তোমরা জানো তো, এত ছোট জায়গাতে পুজো রেডি করে পুজোর সব কিছু গোছাতে খুবই সমস্যা হয়। যেই কারণে আমি সব কিছু কিন্তু এই সামনের রুমটার মধ্যেই সব রেডি করে তারপর ঠাকুর ঘরে নিয়ে গুছিয়ে নিই। তো রাতের বেলা যেহেতু ঠাকুর ঘরে রেখেছিলাম, এই ঘরে রাখলে পুচকুসোনা সব ধরবে, সব কিছু নিয়ে দুষ্টামি করবে, সেই কারণে ঠাকুর ঘরে রেখে দরজা বন্ধ করে রেখেছিলাম। আর এবার আমি এই যে ঠাকুর ঘরটাকে মুছবো, পরিষ্কার করব, আর তার আগে সব জিনিসপত্র ওই ঘরে নিয়ে যাচ্ছি। সব কিছু এখানে রেখে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব, আর তারপর এখান থেকে আমি সব রেডি করে ওই ঘরে নেব। আর এদিকে দেখো ঠাকুর ঘর পরিষ্কার করে চলে এসেছি, এসে এদিকে পুজোর জন্য রেডি করে নিচ্ছি এক এক করে। আর ওদিকে শিম্পিকে ডাকলাম উঠে স্নান করে আসার জন্য। আর পুচকুসোনা জানো তো আজকে সকালবেলায় উঠে গেছিলো অনেক তাড়াতাড়ি। আমি যখন স্নানে গিয়েছিলাম তখনই ও ঘুম থেকে উঠে গেছিলো, আর তারপর ও রাতের বেলা ভীষণ জ্বর এসেছিলো। তো রাতের বেলাতে ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হয়েছিল, যে কারণে সকালবেলা আর জ্বরটা ছিল না। তো উঠেও কিছুক্ষণ জেগেছিল ওই আধা ঘন্টার মতন, আর তারপর নিজে নিজেই ঘুমিয়ে গেছে আজকে।
তো এবার আমি ঝটপট করে পুজোর সব রেডি করে নিচ্ছি। আর ব্রাহ্মণ যেহেতু তাড়াতাড়ি আসবে তাই ফটাফট করে আমি রেডি করে রাখছি। আর আজকের দিনে অনেক পুজো থাকে, তাই ব্রাহ্মণ এসে কিন্তু একদমই লেট করতে চায় না। আর এই দেখো শিম্পি ঘুম থেকে উঠলো, উঠে এখনও ব্রাশও করেনি। তো আমি ছোট ছোট কয়েকটা বাটি এনেছিলাম অনলাইন থেকে, মানে ঠাকুরের অনেক কিছু দেওয়া যায়, যেমন চন্দন, ঠাকুরের জন্য পুজোর জন্য আতপ চাল দিতে হয়, অনেক সময় চিনি দিতে হয়, ওগুলো দেওয়ার জন্য বা তেল সিঁদুর দেওয়ার জন্য খুব সুন্দর বাটিগুলো। তো আমি তোমাদেরকে বাটিটা দেখাবো, দারুণ, আমার কাছে তো খুব ভালো লেগেছিলো। তো ওই বাটিগুলো বললাম দিয়ে যেতে, তো ওটা দিল। আর এদিকে পুষ্পপত্রর মধ্যে আমি সব ফুলগুলো রেখেছিলাম ধুয়ে কালকে, আর ফুলের পুরো রং রং হয়ে গেছে, মানে অরেঞ্জ কালার হয়ে গেছে বা থালাটা। তো থালাটাকে একটু ধুয়ে নিলাম। আর এইবার এই যে দেখো আমার হাতে যে ছোট্ট বাটিটা দেখতে পাচ্ছ, এটাই পেতলের, কিন্তু 4টা বাটি ছিল, খুব ছোট কিন্তু দেখতে দারুণ কিউট, খুব সুন্দর, আমার কাছে তো খুব ভালো লেগেছে। অনেক সময় পুজো করতে গেলে তেল সিঁদুর দিতে হয়, চন্দন দিতে হয়, তখন কিন্তু এই বাটিগুলোর মধ্যে দেওয়া যায়, দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, ওটা রেডি করে নিলাম। আর এদিকে এবার ফল কাটবো, তার আগে 5 ফল রেডি করে নিচ্ছি, যেটা পুজোতে তো অবশ্যই দিতে হয়। তো 5 ফলটা আগে আমি ভালো করে দেখে পরিষ্কার, মানে ফ্রেশ ফলগুলো এদিকে দিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। আর তারপর আমি সব ফল টল কেটে নেব। আর ওদিকে শিম্পিকে বললাম ফটাফট স্নান করে আসতে, কেননা দেখতে দেখতে টাইম চলে যায়, আর সকাল টাইমটা কিভাবে পার হয়ে যায় বোঝা যায় না। তো ফটাফট স্নান করে আসতে, হাজব্যান্ডকে বললাম স্নান করে আসতে, তো ও একটু গেল বাজারে, ওই 5 রকমের মিষ্টি আর 2-1টা জিনিস আনা বাকি ছিল, তো ওটার জন্যই গেল। তো এসে তারপর স্নান করে নেবে। আর এদিকে দেখো ব্রাহ্মণ চলে এসেছে। আর আমাদের পাশে, মানে আমরা একই জায়গাতে থাকি, যে কারণে ব্রাহ্মণকে আমরা মামা ডাকি। তো মামা চলে এসেছে। আর যে টাইমে আসবে বলেছিল তার থেকে অল্প আগেই চলে এসেছে, বলল যে যা যা রেডি হয়েছে সব সামনে এনে দাও, আমি গুছিয়ে নিচ্ছি। তো মামা এদিকে সব গুছিয়ে নিল। আর এদিকে দেখো খইয়ের মালাটা বানানো হয়নি, তো শিম্পিকে বললাম যে খই বাছতে, পুজোর জন্যও খই লাগবে, শিম্পিকে খই বাছতে দিয়ে এদিকে ফটাফট করে আমি পুজো, মানে ঠাকুরের জন্য খইয়ের মালা বানিয়ে নিচ্ছি। আর এদিকে পুজো শুরু হয়ে গেছে কিন্তু। নমস্তুতে ওং সর্বমঙ্গল মঙ্গলং বরণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়ে ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি সরস্বতী ওং ঐং সরস্বতী দেব্যে নমঃ ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি সরস্বতী তস্মৈ পুস্তকায় নমঃ পুস্তকায় নমঃ পুস্তকায় নমঃ পুস্তকায় নমঃ ইতি গন্ধপুষ্পং পুস্তকায় নমঃ এত তদিপতে দেবায় শ্রী বিষ্ণুবে নমঃ এত সম্প্রদানায় ওং ঐং সরস্বতী দেব্যে নমঃ ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি ঈশ্বর চরণে সমর্পিতমস্তু ওং ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এদিকে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 10টার মতো। তো এদিকে চা বানিয়ে নিলাম, সকালবেলার দিকে তো কিছুই খাওয়া হয়নি। আর এদিকে গরম জল নিয়েছি, জল খেয়ে তারপর চা খাবো। সকালবেলা একটু জল না খেলে ভালো লাগে না, তো আগে জল খেয়ে নিচ্ছি। আর এবার শিম্পিকে বললাম যে প্রসাদগুলো সব উঠিয়ে প্রসাদ আশেপাশের সবার ঘরে প্লেটে করে দিয়ে আসতে। তো শিম্পি 2-3টা ঘরে দিয়ে আসলো, আর কিছু কিছু বাকি আছে, এখন দিয়ে দেব। আর এই যে দেখো পুচকুসোনা আবার উঠলো ঘুম থেকে, এই কিছুক্ষণ হলো, বেশি সময় হয়নি। আর যেহেতু রাতের বেলা জ্বর এসেছিলো, আজকে একটু মানে ও চুপচাপই আছে, যে চুপচাপ পাপার কোলে বসে আছে। আর এখন বাজে দুপুর 1টার মতো। সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে সকালবেলার কাজকর্মগুলো সব সেরে নিয়েছি। আর এইবার আমরা যাব একটু ঘুরতে। তো যেহেতু সরস্বতী পুজো আর তার মধ্যে রবিবার পড়েছে, হাজব্যান্ড ঘরে আছে, তো একটু বের হব। তো রেডি হচ্ছি, এদিকে দেখো শিম্পিকে শাড়ি পরিয়ে দিচ্ছি। তো ও শাড়ি পরতে চায়, কিন্তু যখন সময়টা হয় তখন মানে ও বুঝতে পারে না শাড়ি পরবে নাকি অন্য ড্রেস পরবে, কেননা ও শাড়ি পরে সামলাতে পারে না। তো কী শাড়ি পরবে ভেবে পাচ্ছিল না। তো লাস্ট পর্যন্ত এই শাড়িটা অর্গেনজা ব্ল্যাক কালারে এটাই পরলো। আর এই শাড়িটা একটু হালকা ছিল, বাকি সব শাড়িগুলো একটু ভারী ভারী, আর যেটা একটু পাতলা শাড়ি ওগুলো ওর পছন্দ হচ্ছে না। তো লাস্ট পর্যন্ত যাই হোক এই শাড়িটাই বের করে ওকে পরিয়ে দিলাম। আর একটু অন্যরকম করেই পরাচ্ছিলাম, ও একদম সিম্পল, মানে আমরা যেমন রেগুলার পরি সেরকম টাইপের ও শাড়ি পরতে চায় না।
তাই হচ্ছে ওকে একটু অন্যরকম করে মানে ওকে পরিয়ে দিচ্ছিলাম। আর এই শাড়িটা পরাতে আমার প্রায় 1 ঘন্টার মতন সময় লেগেছে। আর এতটাই মানে পাতলা শাড়ি আর এতটাই মানে ফোলা ফোলা, যেটাকে আমি বারবার মানে ঠিক করতে পারছিলাম না। যতবারই ঠিক করছিলাম এদিক থেকে খুলে যাচ্ছিলো, ওদিক থেকে মানে খারাপ হয়ে যাচ্ছিলো। আর ওকে দেখাচ্ছিলাম ও এইভাবে পরবো না, ওভাবে পরবো না করে অনেক সময় লেগে গেছিলো ওকে রেডি করতে। আর আমি কিন্তু আগেই দেখো রেডি হয়ে গেছি, বা চুল টুল আঁচড়ে নেব, তাহলেই আমার হয়ে যাবে। আর পুচকু সোনাকেও রেডি করানো এখনও বাকি আছে। তো যাই হোক, পুচকু সোনাকেও এই দেখো রেডি করে নিয়েছি, একটা লেহেঙ্গা পরিয়েছি পুচকু সোনাকে। পুচকু সোনা একদম রেডি, দেখো ওকে রেডি করতে আমার বেশি সময় লাগেনি, ঝটপট ও রেডি হয়ে গেছে। আর এই যে এদিকে শিম্পি শাড়ি তো পরে নিয়েছে, বা চুল আঁচড়াবে, তো চুলটা ওকে একটু ঠিক করে দিচ্ছি, প্রায় রেডি হয়ে গেছে। ওকে করে দিলে তারপর আমরা বের হব। তো শিম্পি চুলটা বেঁধে দিচ্ছি। আর এদিকে ঘরে অনেকগুলো কাপড় এলোমেলো হয়ে পড়েছিল, দুদিন থেকে মানে পরা হচ্ছে খোলা হচ্ছে, ওই কাপড়গুলো রয়ে গেছে। তো এগুলো কিছু কিছু গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো, এই ছোট্ট একটা ব্লাউজ, দেখতে কি সুন্দর না? এই ব্লাউজটা আমি হাতে বানিয়েছিলাম। এটা একটা শাড়ি ছিল, শাড়ি কেটে আমি শিম্পিকে বানিয়ে দিয়েছিলাম। পুচকু সোনার যে ড্রেসটা পরেছে সেটা, আর ওটারই কিন্তু এটা ব্লাউজ। তো ওকে পরাইনি, গেঞ্জির সঙ্গে পরিয়ে দিয়েছি। তো শিম্পি পরেছে ছোটোবেলা, আর এখন পুচকু সোনা পরছে, কিন্তু বেশ ভালো লাগে ড্রেসটা দেখতে। আর এই যে দেখো শিম্পি প্রথমে তো শাড়িটা পরে ভীষণ অসুবিধা পাচ্ছিল, পরানোর সময় ভীষণ বিরক্তও করছিল ও। তো যাই হোক, যখন পিন টিন দিয়ে আটকে দিয়েছি সুন্দর করে, আর বেল্ট লাগিয়ে দিয়েছি, এবার ও খুব কমফোর্টেবলভাবে দেখো ডান্স করছে। আর আজকে ভিডিওটা আমি বেশি বড় করছি না, এখানে ভিডিওটা শেষ করবো। এই দেখো পুচকু সোনাও চলে এসেছে, এসে দিদিভাইকে ডান্স করতে দেখে চুপ করে দাঁড়িয়ে গেছে। আর এই ভিডিওটা পুরোটা দিতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে, তাই দুটো পার্টে দিচ্ছি। প্রথমে পার্টটা আমি এখানেই শেষ করছি, সেকেন্ড পার্টটা আমি খুব তাড়াতাড়ি দেবো। তো আজকের জন্য বাই বাই।